আজ আপনাদের সাথে খুবই মজাদার একটি পিঠার রেসিপি শেয়ার করছি। গরম গরম চায়ের সাথে এরকম একটি পিঠা কিন্তু একেবারেই জমে যায়। গেস্ট আসলে তাদের জন্য চা বানাতে যতটুকু সময় প্রয়োজন পড়বে ঠিক তত সময়তেই কিন্তু এই পিঠাটা বানিয়ে নিতে পারবেন। এতটা চটজলদি এই পিঠাটা বানানো যায়, খেতে কিন্তু অসম্ভব মজাদার। ঘরে যদি ডিম, সুজি, আটা অথবা ময়দা থাকে তাহলেই কিন্তু এরকম একটি মজার রেসিপি বানিয়ে নিতে পারবেন। এই পিঠাটি খেতে একেবারে বিস্কুটের মতো, সেজন্য চায়ের সাথেও পরিবেশন করা যায়। এখানে একটি মিক্সিং বলে আমি একটি ডিম ভেঙে নিয়েছি আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি, বা আপনাদের পছন্দ মতো আপনারা চিনিটা এখানে অ্যাড করতে পারেন। এখন চিনির সাথে ডিমটাকে ভালো মতো ফেটিয়ে নেব, আর এমনভাবে ফেটিয়ে নেব যাতে করে চিনিটা একেবারে ডিমের সাথে গলে যায়। আমি একটি হ্যান্ড মিক্সারের সাহায্যে কিন্তু এভাবেই মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ডাল ঘুটনির মতো ঘুটে নিয়েছি। পুরোপুরি যখন গলে গেছে এখন এখানে অ্যাড করে দিচ্ছি 1/3 কাপ সুজি, আর এখন অ্যাড করে দেব 1/2 কাপ ময়দা। তবে আপনারা চাইলে এখানে আটাটাও অ্যাড করতে পারবেন। তারপরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। এখানে গুঁড়ো দুধটা দিলে কিন্তু এই পিঠাটা খেতে অসম্ভব মজা হয়, সেজন্য চেষ্টা করবেন গুঁড়ো দুধ দেওয়ার। তারপর এখানে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিয়েছি। আর মিষ্টি জিনিসে যদি লবণটা অ্যাড করা হয় তাহলে কিন্তু মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে। তো সবকিছু আমি এভাবে মেখে একটি খামি বানিয়ে নিয়েছি। প্রথমে কিন্তু এটা একটু চিটচিটে মনে হবে, যখন ঢেকে রেখে দেবেন তখন কিন্তু এটা ঠিক মতো হয়ে যাবে। তো 5 মিনিট আমি রেস্টে রাখার পর এখন হাতে তেল মেখে নিয়েছি। আর এখন আমি যেভাবে পিঠাটা বানাবো সেই অনুযায়ী শেপ দিয়ে নিচ্ছি। তো প্রথমে আমার প্রয়োজন মতো একটু খামি নিয়ে তারপর হাতে করে এভাবে গোল করে তারপরে লম্বা আকারে করে নিয়েছি। তবে আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইনে আপনারা করে নিতে পারেন। তো সেমভাবে আমি এভাবেই করেছি। তো তারপর আমি তেলটাকে গরম করে এখন তেলে এক এক করে সবগুলো দিয়ে দিয়েছি। প্রথমে একটু তেলটাকে গরম করে নিয়েছি, আর যখন তেলটা পুরো গরম হয়ে গেছে, পিঠাগুলো দাও হয়ে গেছে, তারপরে কিন্তু আমি চুলার আঁচটা মাঝারি থেকে আরেকটু কমিয়ে দিয়েছি। আর এভাবেই উল্টিয়ে পাল্টিয়ে পিঠাগুলো ভেজে নেব। বেশি হাই হিটে ভাজা যাবে না, তাহলে কিন্তু উপর থেকে কালারটা খুব দ্রুত চলে আসবে কিন্তু ভিতরটা হবে না, সেজন্য চুলার আঁচটা একটু কমিয়ে রাখতে হবে। তো এভাবেই উল্টিয়ে পাল্টিয়ে আমি সময় ধরে একটু ভেজে নিচ্ছি। একেবারে ঝামেলা ছাড়া কিন্তু এই পিঠাটা বানিয়ে নেওয়া যায়, যে কেউ বানিয়ে নিতে পারবেন। একবার যখন হয়ে গেছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে, আমি অন্য পাশে এভাবে উল্টিয়ে ভেজে নিয়েছি। আর এটা ভাজতে কিন্তু তেমন একটা সময় প্রয়োজন পড়বে না, খুব তাড়াতাড়ি কিন্তু এই পিঠাটা ভাজা হয়ে যায়। আর এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। চায়ের সাথে কিন্তু গেস্টকে এরকম একটি মজার আইটেমের পিঠা দিতে পারেন, অথবা বাড়ির ছোট বড় সবাইকে কিন্তু এরকম একটি পিঠা দিয়ে চমকিয়ে দিতে পারেন। এই পিঠাটা যদি ঠান্ডাও হয়ে যায় তারপরেও কিন্তু টেস্ট একই রকমই থাকে। তো আমি গরম গরম চায়ের সাথে পরিবেশন করেছি, খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল। আশা রাখছি আপনারাও ঠিক এভাবেই ট্রাই করবেন। আশা করব আপনাদের কাছে খুব ভালো লাগবে। তো এখন আমি খুব কাছ থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে ভাজার পর এটা কেমন হয়েছে। উপরটা হার্ড মনে হচ্ছে আর ভিতরটা কিন্তু একেবারেই সফট। তো বাচ্চারাও কিন্তু খুব পছন্দ করবে এরকম একটি সুজির আইটেমের পিঠা। তো আশা করছি রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কিন্তু আমার পেজটাকে ফলো দিতে ভুলবেন না, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো পরবর্তী রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাব। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।